ఫ్రెండ్స్ শনিবারের মতো আজকে চলে এসেছে আমার রানী চলে এসেছে। তো ওর ডিমান্ড থাকে প্রতি স্যাটারডে ওকে বিকালে স্কুল থেকে আনতে যেতে হবে ওর মাম্মি এবং ড্যাডি। তো বরাবরের ওর ডিমান্ড মতো আম্মি এবং ওর ড্যাডি চলে এসেছে ওকে স্কুল থেকে নিতে, কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। তাই ভাবি যে অন্তত স্যাটারডে এবং সানডে এই দুটো দিন মেয়েটাকে একটু ভালো করে টাইম দেওয়ার জন্য, যাতে আমরা তিনজন মিলে আমাদের ফ্যামিলিটাকে একটা হ্যাপি ফ্যামিলি করতে পারি। কারণ শত ব্যস্ততার মাঝেও আমি যেটা মনে করি যে ফ্যামিলিকে টাইম দেওয়া কিন্তু ভীষণ দরকার, বিশেষ করে একটা বাচ্চার বাবা মায়ের ভালোবাসাটা কিন্তু ভীষণ দরকার। ওখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, পাহাড়ের ওপর কীভাবে বাড়িগুলো করেছিল। তো ওখান থেকে একটু বেরিয়ে এসে দেখো আমরা কিন্তু চলে এসেছি NH-16 রোডে। তো আমরা আজ একটু অন্যখানে ঘুরতে যাব, কারণ প্রত্যেক স্যাটারডে সানডে ওকে একটু চেষ্টা করে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এই জায়গাটা নতুন, তো এদিকে আমরা আজকে একটু ঘুরতে যাব। তো বলছি চলো বেশ, কারণ আমার তো একটু পাহাড় জঙ্গল এরকম জায়গা আমার ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে। তো এখানে আমাদের একটু ঘুরতে নিয়ে চলো। তো বলছি চলো তাহলে যাই। এখানে একটা লোকও আছে নাকি ওর পরিচিত, তো উনিও একটু অসুস্থ নাকি, তাহলে বলছে যে চলো তাহলে এদিকে। আর নতুন তোমরা কখনো যাওনি, তোমাদের ঘুরিয়েও আনবো আর লোকটাকে একটু দেখেও আসবো। তো সেভাবে আমাদের এখানে নিয়ে চলেছে আমার প্রতিদেব। দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো বড় পাহাড়, কিন্তু এদিকে পাহাড়ের সাইড দিয়ে ছোট রাস্তা গিয়ে মেটো বলবো না, মানে রাস্তাটা সরু রাস্তা চলে গেছে। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি সেই বাড়িটাতে যাওয়ার জন্য। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু তিনজন হ্যাপি ফ্যামিলি, যতটা সময় পারি যতটা মানে চেষ্টা করি মেয়েটাকে আমাদের দুজনের ভালোবাসা দিয়ে আমাদের দুজনেকে সময় দিয়ে ওকে একটা সুন্দর মানসিকতা নিয়ে গড়ে তোলার চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করি। তারপর তো ভগবানের হাতে। তো যে বাড়িতে আসার আমরা কিন্তু সেখানে চলে এসে দেখো আমার মেয়ে কিন্তু হেঁটে সেই বুড়ি মায়ের কাছে চলে যাচ্ছে। আর আমার দৃষ্টি হচ্ছে দেখো ওখানে যেই দেখে একটা গাছ ছিল এবং গাছের নিচেই কিন্তু দুটো দেখো ছোট ছোট গাছও ছিল। তো আমার চোখ কিন্তু প্রথমে ওখানে পড়ে গেছে যে এই ফুল গাছটা রয়েছে, যে গাছ দুটো আছে না, ওটা বাড়িতে নিয়ে যেতে হবে এবং লাগাতে হবে। তো ওরা দেখো ওখানে গেলে কিন্তু আমার মেয়ের হাতেও দেখো অনেকগুলো গাছ ছিঁড়ে নিয়েছি, আমার ওখানে গেলে ড্রিঙ্কস খেতে দিয়েছিল। আর তারপর ছিল ওদের বাড়িতে দেখো অনেকগুলো কিন্তু পর্তুলিকার গাছ ছিল হলুদ কালারের। তো আমি বলছি এগুলো আমার বাড়িতে কিছু আছে, তো বলছে তোমার যতটা পছন্দ, ওখানে অত গাছ ছিল, বলছে তোমার যত চাও তুমি অতটা নিয়ে যেতে পারো। তো আমি দুবার ছিঁড়েছিলাম, কারণ কি মনে করবে খুব বেশি ছিঁড়লে। তারপরে ওকে বলছিল যে তোমার আরও দরকার হলে তুমি আরও নিয়ে যাও, এবং পরে এসে না হলে তুমি আমাকে ফোন করো, আমি তোমাকে পাঠিয়ে দেবো। তো আমি যতটা নিয়েছি ততটাই এনাফ। তো আমরা বাড়ি কিন্তু দিকে রওনা হয়ে গেছি, চলেও এসেছি কিন্তু। তো বাড়িতে আমরা আসিনি, আর রাস্তায় আসার পথে হাইওয়ের উপরে ওখানে একটা সুইটের দোকান ছিল এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল। তা মেয়েকে নিয়ে গেছি যে মেয়ে কী খাবে, তো ওর ডিমান্ড মতো। তো প্রথমে বলছে কি ওই যে একটা নতুন জিনিস, বলছে কি মাম্মি আমি এগুলো তো সব কিছুই আগে ট্রাই করেছি, দেখো অনেক স্ন্যাক্স কিন্তু এখানে আছে। তো বলছে মাম্মি ওটা না, আমি এটা কখনো ট্রাই করিনি, এই মিষ্টিটা আমি আজ ট্রাই করব। এটা কিন্তু মানে নতুন, আমিও আগে কখনো খাইনি এই মিষ্টিটা। তারপরে ভাবছি তাহলে একবার ট্রাই করে দেখি, যে নতুন মিষ্টি তো আমি কখনো খাইনি। তারপর বাবা বললো ঠিক আছে একবার ট্রাই করে দেখো কেমন, কিন্তু খুব সুস্বাদু ছিল, কারণ প্রথমবার খেয়েছি, একটু অন্যরকম টেস্টে ভালোই লেগেছিলো। আর তারপর বরাবরের মতো আমার মেয়ের ওই যে মিষ্টি গোলাপ জামুন, ওর হচ্ছে ফেভারিট মিষ্টি, ওটা অর্ডার করেছিল। তো দেখো আমরা কিন্তু খাচ্ছি, মেয়ে আর মেয়ের বাবা তো দুজনে ড্যান্স করে করে খাচ্ছে। মানে আমার মেয়েটা এটুকু সময় না আমাদের সঙ্গে থেকে, বা আমরা চেষ্টা করি সবাই মানে ফুল যেটুকু সময় পারি, যদি 10টা মিনিট যদি আমরা তিনজন একসঙ্গে থাকি, তো ওই 10টা মিনিটকেই আমরা আমাদের মতো করে এনজয় করার চেষ্টা করি সব সময়। মেয়েটার মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করি, যে মানে শত কর্মব্যস্ততার মাঝেও আমার মেয়েটা কখনো যেন লোনলি ফিল না করে, যাতে কখনো মনে না করে যে আমার বাবা মা ওকে ভালোবাসে না। এই যে বাড়ি আসার সময় আমরা একটু ফটোশ্যুটও কিন্তু করে নিচ্ছিলাম। তো জলদি জলদি করে দেখো ওর বাবা আর ও কিন্তু দেখো ড্যান্স করে যাচ্ছে, ড্যান্স করবে, কত কিছু কত রকমের ফটোশ্যুট করবে। তো করে নিচ্ছে, জাস্ট লাইফটাকে এনজয়, যে এই মেমোরিগুলো যেন আমার মেয়ে বড় হয়ে সারা জীবন মনে রাখতে পারে, যে ওর বাবা মা ওর জন্য কতটা করেছে। বাবা মা ওকে কখনো যেন মনে মানে ওর মনের ভেতর কখনো যেন আসতেই না পারে যে আমি কখনো বঞ্চিত হয়েছি, বাবা মা আমাকে কম ভালোবেসেছে। ওর ছোটোবেলাটা ও যখন শৈশবটাকে আবার পেছনে ফিরে দেখবে, তখন যেন মনে করে ওর একটা মধুর স্মৃতি যেন জড়িত থাকে, সেটুকু দিয়ে ওকে মানুষ করার চেষ্টা করছি। তো আমরা আবার ব্যাকে চলে এসেছি, বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখো ভিউটা কত সুন্দর, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, এদিকে কিন্তু সূর্য মামা কিন্তু অস্ত যায় যায় ভাব। দেখো কি সুন্দর রক্তিম সূর্যটা, ভালো আছে। সবাই ভালো থেকো তাহলে।